আজকের ভিডিওটি এক ভয়ঙ্কর অজানা রহস্যের সন্ধ্যা। আপনি কি জানেন, পৃথিবীর এক বিশালবহুল হোটেল একদিন হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল, আর সেই হোটেলে লুকানো ছিল এক ভয়ঙ্কর রহস্য, যার সাথে জড়িয়ে ছিল এক গ্যাংস্টার, তার চুরি করা টাকা এবং অদৃশ্য দানব। 1980-এর দশকে সেই হোটেল, যেটি ছিল ধনী এবং জনপ্রিয় মানুষদের জন্য নিরাপদ আশ্রয়স্থল, একদিন অন্ধকারে ঢেকে যায়। অনেকে গিয়েছিল সেই রহস্য খুঁজতে, কিন্তু কেউ আর ফিরে আসেনি। আজ আমরা সেই হোটেলের রহস্যের উন্মোচন করতে চলেছি, কিন্তু মনে রাখবেন, এই পথ কেবল সাহসীরাই পারবে বেঁচে ফিরতে। তাহলে চলুন মূল গল্পে যাওয়া যাক। ওয়েলকাম টু হরর বাংলা। গল্পটি শুরু হয় 1980-এর দশকের একটি বিশালবহুল হোটেলকে কেন্দ্র করে, যা এক সময় ধনী মানুষদের জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল। টি হোটেল, যা তার আকর্ষণ আর বড় বড় পার্টির জন্য বিখ্যাত ছিল, কিন্তু ধীরে ধীরে এর সুনাম নষ্ট হতে শুরু করে। একজন ক্ষমতাধর গ্যাংস্টার সেখানে এসে ওঠে এবং খারাপ কাজ করতে শুরু করে। সে তার সমস্ত টাকা সেখানে লুকিয়ে রাখে। নিরাপত্তার সমস্যার কারণে বিখ্যাত মানুষরা আসা বন্ধ করে দেয়। তারপর একদিন হোটেলের মালিকের মৃতদেহ পাওয়া যায়, আর মালিক হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। সেই রাতে কি ঘটেছিল কেউ জানতে পারেনি, এবং হোটেলটি চিরতরে বন্ধ হয়ে যায়। পরে জানা যায় সেই গ্যাংস্টারকেও হত্যা করা হয়েছিল এবং তার সমস্ত সম্পদ সেখানে পুঁতে রাখা আছে। বছর কেটে যায়। একদিন এক মেয়ে সেই হোটেলের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভেতরে ঢোকার পর চারপাশ ছিল সম্পূর্ণ অন্ধকার। হঠাৎ একটি অদৃশ্য শক্তি তাকে মাটিতে ফেলে দেয় এবং তার পা ধরে টেনে নিয়ে যেতে শুরু করে। সে অন্ধকারে কি তাকে টানছে তা দেখার চেষ্টা করে, কিন্তু যখন সে অবশেষে সেটি দেখতে পায়, সে জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমান সময়ে আমরা দেখি ডায়ান নামের একটি মেয়ে, যে তার 5 বন্ধুর সাথে একটি ভিডিও চ্যানেল চালায়। তারা তাদের দর্শকদের বলে তারা নতুন কিছু করতে যাচ্ছে। তারা একটি বড় স্ট্যান্ডের প্রস্তুতি নেয় এবং একে একে পুরো দলটি চলন্ত ট্রেন থেকে লাফ। এটা ছিল খুবই বিপজ্জনক, আর সব যাত্রীরা এ দেখে ভালোই ভয় পায়। তারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে লাইনে পড়ে যায়। ট্রেনটি তাদের উপর দিয়ে চলে যায়, কিন্তু তারা দেওয়ালের সাথে লেগে থাকে, নিজেদের প্রাণ বাঁচায়। এত বড় ঝুঁকি নেওয়ার পরেও তাদের ভিডিও তেমন ভিউ পায় না এবং পুরো দলটি খুবই দুঃখ পায়। তারপর রিক তাদের জন্য একটি বড় চমক নিয়ে নতুন একটি পরিকল্পনা নিয়ে সে প্যারাগনা হোটেলের একটি ম্যাপ নিয়ে আসে, যেটি বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। সে ব্যাখ্যা করে যে এই হোটেলটি খুবই বিখ্যাত এবং সবাই জানে যে গ্যাংস্টারের টাকা সেখানে লুকানো আছে। সে তাদের বলে অনেক মানুষ সেই টাকা খুঁজতে ভেতরে ঢুকেছিল, কিন্তু কেউ আর ফিরে আসেনি। মানুষ বলে সেখানে একটি দানব বাস করে, যে আগত মানুষদের সহ্য করতে পারে না। এই গল্প শোনার পর দল খুব উত্তেজিত হয়ে পড়ে এবং সেখানে গিয়ে ভিডিও বানানোর সিদ্ধান্ত নেয়। তারা জানে যারা গ্যাংস্টারের টাকা খুঁজতে চায় তারা যেমন এটি দেখবে, তেমনই তারা ভৌতিক গল্প পছন্দ করে তারাও দেখ। কথা বলতে বলতে তারা একটি ভিডিও নোটিফিকেশন পায়। ভিডিওটি দেখার পর তাদের খুব খারাপ লাগে। এটি তাদের এক বন্ধুকে নিয়ে, যে তাদের ছেড়ে নতুন একটি দলে যোগ দিয়েছে, কারণ তারা তাকে একটি পেন্টিং চুরি করতে বাধা দিয়েছিল এবং সে ব্যক্তি তাদের কম ভিউ নিয়ে মজা করে, যা সবাইকে আরো কষ্ট দেয়। এরপর তারা তাদের নতুন ভিডিওর পরিকল্পনা শুরু করে। কয়েকদিন পর যখন তাদের পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত এবং তারা হোটেলের দিকে রওনা হতে যাচ্ছে, তখন একজন লোক তাদের রুমে আসে। তার নাম ফ্র্যাঙ্ক। সে নিজেকে একজন রিপোর্টার হিসেবে পরিচয় দেয় এবং ব্যাখ্যা করে যে সে ডায়নার পোস্ট দেখে এখানে এসেছে। সে অনেক সময় ধরে প্যারাগন হোটেল গল্প কভার করতে চেয়েছিল, কিন্তু একাই যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি এবং তার ভিতরে সাহসও ছিল না এত। এখন সে তাদের সাথে যেতে চায়। আইডিয়াটা খারাপ নয়, কারণ সে ইতিমধ্যে প্যারাগন হোটেল সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু তারা তাকে নিতে ভয় পায়। ভাবতে থাকে সে হয়তো কোনো গুপ্ত পুলিশ অফিসার। তখন ডায়ান বলে এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সে বলে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লোকটি হোটেল সম্পর্কে আমাদের চেয়ে বেশি জানে। তাকে সঙ্গে নিলে আমাদের অনেক উপকার হবে আর আমরা অনেক ভিউ পাবো। অবশেষে ছোট একটি যাত্রাও
পার করার পর তারা প্যারাগন হোটেলে পৌঁছায়, কিন্তু সব জানালা কাঠ দিয়ে বন্ধ করা। তাহলে তারা ভেতরে ঢুকবে কিভাবে? ফ্র্যাঙ্ক তাদের একটি টানেলের কথা বলে, যা ভেতরে যাওয়ার পথ। তারা সবাই সেই টানেল দিয়ে কিছুক্ষণ হাঁটে, কিন্তু সামনে গিয়ে দেখে পথ বন্ধ, আর তারা হতাশা হয়ে পড়ে যায়। ঠিক তখনই ফ্র্যাঙ্ক একটি ছোট টানেল লক্ষ্য করে। এটা এতটাই ছোট যে তাদের হামাগুড়ি দিয়ে যেতে হয়। আরো বেশি ভিউ পাওয়ার জন্য তারা সেই টানেলের ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। কিছু দূর যাওয়ার পর তারা অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে ইঁদুর, কয়েকটা না, হাজার হাজার বিশাল বড় ইঁদুর। কোরা এইগুলো দেখে ভয় পেয়ে যায়। ফ্র্যাঙ্ক লক্ষ্য করে কোরা ইঁদুরকে দেখে অনেক ভয় পাচ্ছে, তখন তাকে রক্ষা করার জন্য ঢেকে রাখে। যখন ইঁদুরগুলো তাদের উপর দিয়ে হেঁটে যায়, অবশেষে তারা ছোট টানেল থেকে বের হওয়ার পথ খুঁজে পায়। ভেতরে যাওয়ার পর তারা দেখতে পায় একটি পাওয়ার বক্স পার্ক করতেছিল এবং একটি গেট বন্ধ করে রাখা হয়েছিল। তারা সবাই আলাদা হয়ে যায় এবং ভেতরে ঢোকার পথ খুঁজতে শুরু করে। কোরা একটি দরজার তালা ভেঙে ডায়ানকে নিয়ে ভেতরে যায়, কিন্তু সে বাকি তিনজন বন্ধুকে ডাকে না। ভেতরে ঢোকার পর তারা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং শুরু করে। রিক যখন দর্শকদের হোটেলের পরিচয় করাচ্ছিল, তখন হঠাৎ অনেক কবুতর উড়ে আসে। তার আর ওপরের ঝাড়বাতিতে দুলতে দেখার শব্দ শুনতে পায়, যা সবাইকে ভয় পেয়ে দেয়। তারপর ঝাড়বাতি ভেঙে পড়ে। ভাগ্যক্রমে কেউ আহত হয় না। এদিকে ডায়ান বলরুমে পৌঁছে যায় এবং লাইভ স্ট্রিম শুরু করে। রিক তাকে কল করে, কিন্তু ডায়ান কলটি কেটে দেয়। এরপর সে ঘরের ভেতরে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে এটিকে এটা ভেবে হয়তো ইঁদুর হবে, কিন্তু তবুও সে দেখতে যায় এবং আমরা দেখি তার পিছনে এক ভয়ঙ্কর হাত। তখন তার ফোন হাত থেকে পড়ে যায় এবং ভিডিওটি বন্ধ হয়ে যায়। এদিকে টিমের কাছে ফিরে রিক খেয়াল করে ডায়ান নেই এবং সে চিন্তিত হয়ে পড়ে। রিক সবাইকে বলে তাকে খুঁজে যেতে। এদিকে অন্য আরেকজন চারপাশের ছবি তুলছিল। সে দেওয়ালের বড় বড় নখ খেয়ে সে ভয় পেয়ে যায় এবং দৌড়ে দলের কাছে ফিরে আসে। পেছনে আমরা দেখি একটি ভয়ঙ্কর ছায়া যেটা তার পেছু নিচ্ছিল। এরপর দেখা যায় সে এই ভয়ঙ্কর ছবিগুলো টিমকে দেখায়। তারা বুঝতে পারে কিছু ভয়ঙ্কর ঘটছে এবং তাদের জীবন বিপদের মধ্যে। রিক খুব নার্ভাস হয়ে পড়ে এবং সবাইকে বলে দ্রুত ডায়ানকে খুঁজে বের করতে, যাতে তারা সাথে সাথে বের হতে পারে। তারা একটি সহজ পরিকল্পনা করে। এখন তারা হোটেলের গভীরে রয়েছে। তারা সিদ্ধান্ত নেয় রিসেপশনে গিয়ে মাস্টার কি খুঁজবে, যা দিয়ে মূল দরজা খোলা যাবে। কিছু লোক চাবি খুঁজতে যায় আর কিছু লোক ডায়ানকে খুঁজতে থাকে। হঠাৎ করে একজনের পা একটি ফাঁদে আটকে যায় এবং সে জোরে চিৎকার করে। সবাই সে চিৎকারের দিকে দৌড়ে যায় এবং দেখে তার পা খুব খারাপ ভাবে আহত হয়েছে। তারা মিলে সবাই পাটিকে ফাঁদের থেকে বের করে এবং হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রিক বলে সে ডায়ানকে ছাড়া যাবে না। ঠিক তখনই তারা ডায়ানের ফোনে রিংটং শুনতে পায়। শব্দ অনুসরণ করে তারা উপরে ফ্লোরে পৌঁছায়, যেখানে তারা একটি ভয়ঙ্কর গাছ দেখতে পায়। গাছটিতে অনেকের ফোন ও ক্যামেরা ঝুলছে। তারা ধরে নেয় এগুলো আগে যারা হোটেলে এক্সপোজ করতে এসেছিল তাদের জিনিস, এবং সেই জিনিসগুলোর মধ্যে আছে ডায়ানের ফোন। তারা দ্রুত ডায়ানের ফোনটি নিয়ে ভিডিও চেক করতে থাকে, কিন্তু তারা কিছুই বোঝার আগে ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। তারপর তারা বুঝতে পারে সেখানে আরো কেউ আছে। পরের মুহূর্তে কিছু অচেনা মানুষ তাদের ঘিরে ফেলে। এটি জেডের টিম, তাদের পুরনো বন্ধু যে অন্য একটি ভিডিও চ্যানেলে যোগ দিয়েছিল। তারা ডায়ানের পোস্ট দেখে এখানে এসেছে, কিন্তু তারা ভিডিও বানাতে আসেনি। তারা মনে করে রিকের টিম লুকোনো টাকার খবর পেয়েছে এবং সেটি নিতে এসেছে। জেডের বন্ধুরা তাদের বন্দুক তাক করে ধরে এবং চিৎকার করে বলে, টাকা কোথায় আছে বল। টাকার ব্যাপারে আসলে কেউ কিছু জানে না, শুধু ফ্র্যাঙ্ক ছাড়া। যখন তার দিকে বন্দুক তাক করা হয়, ফ্র্যাঙ্ক সত্যটা প্রকাশ করে। আগে সে নিজেকে রিপোর্টার বলেছিল, কিন্তু সেটা ছিল মিথ্যা। তার স্ত্রী আমান্ডা ছিল আসল রিপোর্টার। সে এই হোটেল নিয়ে অনেক গবেষণা করেছিল। হোটেল চালু থাকার সময় সে প্রায় সময় আসতো এবং জানতো গ্যাংস্টার কোন ফ্লোরে থাকতো। ফ্র্যাঙ্কের স্ত্রী বলেছিল টাকা কোথায় থাকতে পারে। ফ্র্যাঙ্ক ব্যাখ্যা করে, কয়েক মাস আগে আমার স্ত্রী এক ফটোগ্রাফারকে নিয়ে এখানে এসেছিল হোটেল নিয়ে একটি ডকুমেন্ট বানাতে, কিন্তু তারপর সে নিখোঁজ হয়ে যায়। আমি পুলিশে রিপোর্ট করি, অনেক চেষ্টা করেছি তাকে খুঁজে বের করার, কিন্তু পুলিশ হাল ছেড়ে দেয়।
যখন আমি ডায়ানের পোস্ট দেখি আমি আবার আশার আলো পাই। আমি তোমাদের সাথে যোগ দিতে চেয়েছিলাম আমার স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য। ফ্র্যাঙ্ক যখন তার গল্প বলছিল রিক খেয়াল করে বন্দুকধারী লোকটির গলায় তার বন্ধু রায়ানের মাল আছে। রিক বুঝতে পারে যে টিমই রায়হানকে নিখোঁজ হওয়ার জন্য দায়ী। রাগে ফেটে পড়ে রিক সে লোকটির উপর আক্রমণ করে, কিন্তু লোকটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং রিক বালকনি থেকে নিচে পড়ে যায়। রিক ভাঙা পুরনো মেঝে ভেতরে একটি গভীর গর্তে পড়ে যায়। রিকের টিম খুব রেগে যায়, কিন্তু খারাপ লোকেদের কাছে বন্দুক থাকায় তারা কিছুই করতে পারে না। খারাপ মানুষরা ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে টাকা কোথায়। ফ্র্যাঙ্ক উত্তর দেয়, আমি ম্যাপের চিহ্ন দিয়ে রেখেছি আর সেটা রিকের কাছে আছে। ফ্র্যাঙ্ক ইচ্ছা করে এটা বলে যাতে খারাপ লোকরা ম্যাপের পাওয়ার জন্য রিককে বাঁচাতে সাহায্য করে। তারা নিচে নেমে দেখে একটি বড় ফাঁকের উপর একটি লাশ পড়ে আছে। তারা ধরে নেয় এটি রিক, কিন্তু এত বড় ফাঁকা স্থান পার হয়ে কে যাবে? তখন কোরা যেতে চায়। কোরা একজন জিমনাস্ট ছিল। সে একটি ঝুলন্ত তার ব্যবহার করে দোল খেয়ে উপরে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে এমন একটা জিনিস দেখে যেটা দেখে সে বড় একটা ধাক্কা খায়। ওটা রিক নয়, বরং বহু বছর আগে মারা যাওয়া বড় কঙ্কা। সে ভয়ে কাঁপতে থাকে এবং ফিরে আসছে, কিন্তু জেড তারটি কেটে দেয়। এদিকে জেডের দল ফ্র্যাঙ্ককে নিয়ে উপরের দিকে যায় এবং উপরের একটি ঘরের আলমারি থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা সবাই মিলে আলমারিটি খুলে দেখে একজন ভয়ে আতঙ্কিত এক মেয়ে বেরিয়ে আসে। ফ্র্যাঙ্ক তাকে চিনতে পারে, সে বেট, তার স্ত্রীর ফটোগ্রাফার। সে অ্যামান্ডার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি কিছু বলে না। সে শুধু বারবার বলতে থাকে সে আসছে, সে আমাদের সবাইকে মেরে ফেলবে। ঠিক তখনই তারা ভারী পায়ের শব্দ শুনতে পায়, যা ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে আসছে। তারা বুঝতে পারে এটি কোনো মানুষ নয়। জেডের দল দ্রুত সব পর্দা বন্ধ করে দেয়। তারা লাইট বন্ধ করে, নাইট ভিশন চশমা পরে এবং সেই প্রাণীটিকে খুঁজতে থাকে। হঠাৎ একটি ভয়ঙ্কর দানব তাদের সামনে উপস্থিত হয়। দানবটি জেডের এক বন্ধুকে আক্রমণ করে। একটি বড় লোহার রড তার গলায় পেঁচিয়ে ধরে তাকে মেরে ফেলে। ম্যাক এবং ডট নিজেকে বাঁচাতে দানবটির দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু একটি গুলিও দানবটিকে আঘাত করে না এবং তাদের বন্দুকের গুলিও শেষ হয়ে যায়। দানবটি দেয়ালের উপরে উঠে যায়। হঠাৎ করে লাইট জ্বলে ওঠে এবং তারা দেখে তারা যে গুলি চালিয়েছিল সেগুলো আসলে বেটকে আঘাত করেছে। এদিকে আমরা দেখি ডায়ান একটি বিছানায় জেগে ওঠে। ঘরটি ফুল দিয়ে সাজানো, মেঝেতে জ্বলন্ত মোমবাতি দিয়ে একটি ভয়ঙ্কর চিত্র আঁকা, যেন কোনো কালো জাদুর আচার শুরু হতে যাচ্ছে। অন্যদিকে জেড যাকে ফেলে রেখে গিয়েছিল সে রিককে খুঁজে পেয়েছে। একটি ঘরের থেকে কোরা শব্দ শুনতে পায়। সে ভেতরে ঢোকে। হঠাৎ দরজাটি পিছন থেকে বন্ধ হয়ে যায়। কেউ তার হাত ধরে ফেলে। সে ভয়ে কাঁপতে থাকে। তাকে টেনে বিছানার নিচে নিয়ে যায় এবং দেখা যায় সে রিক জানে দানবটি তাদের কাছাকাছি। কোরা বিছানার নিচে নিরাপদ মনে করে না, আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। দানবটি ঘরে ঢোকে এবং আলমারি খুলে। প্রথমে সে কোরাকে দেখতে পায় না, কারণ কোরার উপরে উঠে লুকিয়ে থাকে। ঠিক তখন দানবটি উপরের দিকে তাকায়। পেছন থেকে কেউ তাকে আক্রমণ করে। সে একটি লাঠি দিয়ে দানবটিকে জোরে আঘাত করে, কিন্তু এতে দানবের কোনো ক্ষতি হয় না, বরং সে আরো বেশি রেগে যায়। দানবটি রিকের গলা চেপে ধরে। এই সুযোগে কোরা পালিয়ে যায়। কোরা দৌড়ে একটি লিফটে উঠে যায়, কিন্তু সেটি কাজ করছিল না। সে কাছে একটি মেইন পাওয়ার সুইচ খুঁজে পায় এবং সেটি চালু করে। লিফটে উঠে অন্য ফ্লোরে যায়। সেখানে সে একটি সিকিউরিটি রুম খুঁজে পায়, যেখানে সিসিটিভি স্ক্রিনে পুরো হোটেল রুম দেখা যাচ্ছে। এই ঘরে কোরা কিছু পুরনো ভিডিও টেপ পায়। একটি চালু করলে সে হোটেলের মালিক সম্পর্কে এক ভয়ঙ্কর সত্য জানতে পারে। ভিডিওতে মালিক নিজেই বলে সে মৃত্যুকে ভয় পায় এবং সে অমর হতে চায়। সে অমর হওয়ার জন্য এক কালো চুক্তি করে। সে বলে, আমি
দানব হয়ে মৃত্যুকে এড়াতে পারি এবং শয়তান নিজে আমাকে সাহায্য করবে। আমাকে শয়তানের পূজা করতে হবে, আমার স্ত্রীকে হত্যা করতে হবে এবং তার হৃদয় খেতে হবে। কিন্তু এতো অমর হওয়া সম্ভব নয়। এর জন্য আমাকে আরো অনেক মানুষের হৃদয় খেতে হবে। যখন আমি যথেষ্ট মানুষেরকে হত্যা করব, তখন একটি মেয়েকে বিয়ে করতে হবে, তারপর তাকে হত্যা করে তার হৃদয় খেতে হবে। তবে আমি মৃত্যুর ভয় থেকে মুক্তি পাবো। এই ভিডিও দেখে কোরা বুঝতে পারে হোটেলে ঘুরে বেড়ানো দানবটি আসলে সেই মালিক নিজেই। সে মানুষের হৃদয় ছেয়ে খায়। সে ডায়ানকে বাঁচিয়ে রেখেছে কারণ সে তার শেষ শিকার। সে তাকে বিয়ে করবে, তারপর হত্যা করে তার হৃদয় খাবে। সিসিটিভিতে কোরা দেখে ডায়ান সেই সাজানো ঘরে আটকে আছে। এদিকে জেডের দল অবশেষে লুকানো টাকা খুঁজে পায়, কিন্তু তারা জানে না দানব তাদের মারতে আসছে। ডায়ানের ঘরে সে একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে মালিকের সেই একই ভয়ঙ্কর সত্য লেখা। ডায়ান ভয়ে স্তব্ধ হয়ে যায়, কিন্তু পালানোর আগে দানবটি ঘরে পড়ে। দানবটি তার দিকে তাকায়, তারপর অন্যদের মোকাবিলা করতে যায়। দানবটি এখন চোরদের কাছে পৌঁছে যায় যারা টাকা নিচ্ছিল। সে এক মেয়েকে ধরে, গলা চেপে ধরে, তার ধারালো নখ দিয়ে বুক চিরে হৃদয় বের করে খেয়ে ফেলে। কোরা ক্যামেরায় এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে জমে যায়। একজন চোর পালানোর চেষ্টা করে, কিন্তু দানব দ্রুত তাকে ধরে ফেলে। এরপর কোরা দেখে ফ্র্যাঙ্ক এবং ভার্ন একটি করিডোরে দাঁড়িয়ে আছে। দানবটি তাদের দিকে আসছে। সে মেঝেতে একটি মৃতদেহের পাশে একটি ওয়াকিটকি দেখতে পায়। কোরার মনে হয় তার কাছে একটি ওয়াকিটকি আছে। সে তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের নিরাপদ জায়গায় লুকাতে সাহায্য করে। এরপর সে বলে, তোমাদের দ্রুত এখান থেকে আসতে হবে। আমি সিকিউরিটি রুমে আছি, কিন্তু উপরে যাওয়ার সিঁড়ি নেই এবং মূল লিফটও নষ্ট। কোরা বলে তাদের লিফটকে স্টার্ট দিয়ে উপরে উঠতে হবে। ফ্র্যাঙ্ক বলে ভার্ন আগে উঠুক। ভার্ন উপরে উঠে গেলে সে এবং কোরা মিলে ফ্র্যাঙ্ককে তুলবে। ভার্ন নিরাপদে উঠে যায়, কিন্তু হঠাৎ দানব এসে ফ্র্যাঙ্ককে মারতে চায়। এখন ফ্র্যাঙ্ক উঠতে গেলে দানব তাকে ধরে ফেলবে। তাই ফ্র্যাঙ্ক বলে লিফটটা দানবের উপরে ফেলে দিতে। মন চাইলেও না চাইলেও তারা লিফট ফেলে দেয়। লিফটটি ভেঙে পড়ে, দানবটিকে চেপে ধরে ফেলে। সৌভাগ্যবশত ফ্র্যাঙ্ক বেঁচে যায়। সে রেডিওতে বলে তারা যেন উপরে অপেক্ষা করে, সে অন্য পথ দিয়ে আসবে। ফ্র্যাঙ্ক ঘুরতে ঘুরতে একটি রুমের মৃতদেহ দেখতে পায়। ভেতরের দিকে এগিয়ে দেখে সেটি তার স্ত্রী অ্যামান্ডা। দানবটি তার হৃদয় ছিঁড়ে খেয়ে ফেলেছিল। এটি দেখে ফ্র্যাঙ্ক ভেঙে পড়ে এবং প্রতিশোধ নেওয়ার শপথ করে। রাগের বশে সে সিকিউরিটি রুমে যায় এবং দেখে দানবটি ডায়ানকে বিয়ে করার পোশাক পরতে বাধ্য করছে। ফ্র্যাঙ্ক দৌড়ে যায় রিচুয়াল রুমের দিকে। সে দানবটিকে আক্রমণ করে এবং টেনে নিয়ে আসে। তারপর সে দানবটিকে ধরে উঁচু বালকনি থেকে লাফ দেয়। তারা নিচে পড়ে। একটি ভয়ঙ্কর গাছের ধারালো ডাল গিয়ে আঘাত পায়। দানবটি তার নিজের গাছের আঘাতেই মারা যায়, কারণ সে তার সকল শিকারের স্মৃতি এই গাছে ঝুলিয়ে রাখত। এরপরে দেখা যায় ফ্র্যাঙ্ক এত উপর থেকে পড়ার কারণে সেও মারা যায়। নিজের জীবন দিয়ে দানবটিকে শেষ করে। ডায়ান সব দেখে হতবাক হয়ে যায় এবং গভীরভাবে ভেঙে পড়ে। কিছুক্ষণ পর সে ফ্র্যাঙ্কের রেডিওর ব্যবহার করে কোরাকে রিকের ব্যাপারে জিজ্ঞেস করে। কোরা ক্যামেরা দেখে বলে রিক গুরুতর আহত এবং হয়তো মারা গেছে, কিন্তু ডায়ান তা বিশ্বাস করে না। সে দৌড়ে রিকের কাছে যায় এবং তাকে জাগানোর চেষ্টা করে। রিক নিস্তব্ধ হয়ে পড়ে আছে, প্রায় নিঃশ্বাস নেই। এই ভয়ঙ্কর মুহূর্তে সে ভাবে রিক মারা গেছে, কিন্তু হঠাৎ রিক চোখ খুলে ফেলে। ডায়ান আনন্দে ভরে যায় এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঠিক তখনই ভার্ন এবং কোরা সেখানে এসে পৌঁছায়। অবশেষে চার বন্ধু একসাথে সেই অভিশপ্ত হোটেল থেকে বেরিয়ে আসে। বাইরে নিরাপদে এসে তারা তাদের রেকর্ড করা সব ভয়ঙ্কর ভিডিও আপলোড করে, কারণ এটি ছিল একটি বিশাল ঘটনা। প্যারাগন হোটেল অনেক বিখ্যাত ছিল এবং অনেক সেলিব্রিটি স্মৃতি জড়িয়ে ছিল এর সাথে। তাদের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়, 10 কোটির বেশির উপরে ভিউ পায়। অনেক বিখ্যাত মানুষ এই ভিডিওটি দেখে তাদের মন্তব্য সেখানে করে এবং বেঁচে থাকা বন্ধুরা রাতারাতি বড় সেলিব্রিটি হয়ে যায়। এইভাবে গল্পটি শেষ হয় একটি ভয়ঙ্কর রাত থেকে বেঁচে ফেরার তাদের এক বিশাল সাফল্যের মাধ্যমে।